3 এর ১ নম্বর অঙ্কে দেওয়া আছে tan 2 থিটা ইনটু tan থিটা ইকুয়াল 1। তো প্রথমে এখানে আমরা tan 2 থিটা এর সূত্রটি বসাবো। তাহলে tan 2 থিটা ইকুয়াল লেখা যায় যে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। আর এইখানে tan থিটা ছিল, এটাকে যেমন আছে তেমন রেখে দেব, আর ডানে হচ্ছে 1। তো এখন দেখো এখানে tan থিটা, এখানে tan থিটা, তাহলে উপরে লেখা যায় যে 2 tan স্কয়ার থিটা বাই নিচে 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল ডানে 1। তো এখন যদি আমরা ক্রস গুণ করি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে যে 2 tan স্কয়ার থিটা 2 tan স্কয়ার থিটা ইকুয়াল 1 এর সাথে এটা গুণ করলে 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো এখন এই tan স্কয়ার থিটাকে যদি আমরা বায়ে নিয়ে আসি, তাহলে বায়ে ছিল 2 tan স্কয়ার থিটা, আর এইখানে একটা tan স্কয়ারকে আনলে এটা হবে 3 tan স্কয়ার থিটা। 3 tan স্কয়ার থিটা ইকুয়াল ডানে 1। তো এখন এই 3 কে যদি ডানে নিয়ে যাই সেক্ষেত্রে হবে tan স্কয়ার থিটা ইকুয়াল 1/3। তাহলে এখন যদি আমরা tan থিটা এর মান বের করতে চাই তাহলে tan থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? যে tan থিটা ইকুয়াল এখানে রুট করতে হবে, আর রুট করলে আগে প্লাস মাইনাস দিতে হয়, আর 1/3 কে রুট করলে এটা হবে √3। তাহলে দেখো এখানে tan থিটা এর আমরা ২ টা মান পেয়েছি। তো এখন আমরা একবার প্লাস নিয়ে মান বের করব, একবার মাইনাস নিয়ে মান বের করব। তাহলে যদি প্লাস নিই, যে প্লাস নিয়ে, তাহলে tan থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? যে tan থিটা ইকুয়াল লেখা যায় 1/√3। তাহলে 1/√3 ছিল tan 30 ডিগ্রি এর মান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan π/6। তাহলে এখন আমরা আরেকটি সূত্র জানি যে tan থিটা ইকুয়াল যদি tan আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র হচ্ছে nπ প্লাস আলফা। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে অতএব থিটা ইকুয়াল nπ প্লাস আলফা বলতে হবে π/6। তাহলে π/6। এখন হচ্ছে আমরা মাইনাস মান নিব, যে মাইনাস নিয়ে পাই, মাইনাস নিয়ে। তাহলে মাইনাস নিলে এখান থেকে tan থিটা ইকুয়াল হবে -1/√3। তাহলে tan থিটা ইকুয়াল -1/√3। তাহলে দেখো এই 1/√3 হচ্ছে tan 60 ডিগ্রি এর মান, তাহলে আমরা লিখতে পারি -tan π/6। এখন যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু এটাকে আমরা এমনভাবে লিখতে পারি যে tan π-π/6। তাহলে দেখো এইটা আমরা এটা করলে কিন্তু আমরা -tan π/60 পাই। এটা কিভাবে পাই দেখো? এইখানে এটা পাই, এটা π/2। তাহলে পাই থেকে যদি বিয়োগ করা হয় এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে tan ঋণাত্মক, সেহেতু এই যে tan π-π/6 করলে হবে -tan π/6। তাহলে এইটাকে আমরা যদি এখানে লসাগু করি তাহলে হবে 5π/6। তাহলে লেখা যায় এখানে tan 5π/6। তাহলে এই যে আবার সেই একই সূত্র যে tan থিটা ইকুয়াল যদি tan আলফা হয় সেক্ষেত্রে আমরা থিটা নির্ণয় করার সূত্রটা ছিল যে nπ প্লাস π/6। তাহলে আমরা এখানে ২টি সমাধান পেয়েছি। তাহলে এখানে লিখব যে অতএব নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল একটা মান হচ্ছে nπ প্লাস π/6, nπ প্লাস π/6, এবং আরেকটি মান হচ্ছে nπ, এখানে 5π হবে। তাহলে nπ প্লাস 5π/6। আর এখানে আমরা লিখে দিব যে যেখানে n belongs to z, অর্থাৎ n হচ্ছে শূন্য বা অপর যে কোনো পূর্ণ সংখ্যা। ৩ এর ২ এ দেওয়া আছে tan 3z ইনটু tan z ইকুয়াল 1, যেখানে z এর সীমা দেওয়া আছে -π/2 থেকে π/2 পর্যন্ত। তো প্রথমে এখানে আমরা দেখো যে tan 3z এটাকে আমরা sin 3z বাই cos 3z লিখতে পারি, কেননা আমরা জানি যে tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে tan 3z এর পরিবর্তে আমরা লিখব যে sin 3z বাই cos 3z ইনটু এখানেও tan z এর পরিবর্তে আমরা লিখব যে sin z বাই cos z ইকুয়াল ডানে 1। তো এখন দেখো এখানে যে sin 3z আর sin z এটি ২ টা কিন্তু উপরে আছে, তো এই ২ টাকে আমরা পাশাপাশি লিখব যে sin 3z ইনটু sin z, আর নিচে এই ২ টাকেও একসাথে লিখব যে cos 3z ইনটু cos z ইকুয়াল 1। তো এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে এখানে আমরা কি পাবো? যে এখানে পাবো যে cos
3z ইন্টু cos z ইকুয়াল sin 3z ইন্টু sin z। তো এখন আমরা যদি এই মানটাকে আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে কি হবে দেখো? তাহলে এখানে লেখা যায় যে cos 3z ইন্টু cos z মাইনাস sin 3z ইন্টু sin z ইকুয়াল 0। তাহলে এখন দেখো এখানে একটা সূত্র পড়েছে যে আমরা জানি যে cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এই 3z কে যদি আমরা a মনে করি আর এখানে z কে যদি b মনে করি তাহলে এটাকে এমনভাবে পড়া যায় যে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এটা হবে cos a প্লাস b এর সূত্র, অর্থাৎ এখানে হবে cos 3z প্লাস z ইকুয়াল 0। তো তাহলে এখানে যোগ করলে হবে cos 4z। তাহলে cos 4z ইকুয়াল 0। তো এখন দেখো এই যে cos থিটা ইকুয়াল যদি 0 হয় তাহলে থিটা নির্ণয় করার সূত্র হচ্ছে 2n প্লাস 1 π/2। তাহলে এখানে cos 4z ইকুয়াল 0 আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 4z ইকুয়াল 2n প্লাস 1 π/2। তো এখান থেকে আমরা z এর মান কি পাই? তো অতএব z ইকুয়াল আমরা লিখতে পারি যে 2n প্লাস 1, এখানে 4 এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে π/8। তাহলে এখানে লিখে দিব যে যেখানে n belongs to z, অর্থাৎ n হচ্ছে 0 বা অন্য যেকোনো পূর্ণ সংখ্যা। তো যেহেতু এখানে আমাদের z এর লিমিট দেওয়া আছে সেহেতু এখানে আমরা n এর মান বসাবো। তাহলে প্রথমে n ইকুয়াল 0 হলে আমরা z এর মান কি পাই দেখো? এখানে n এর মান 0 বসাও, তাহলে এখানে থাকে শুধুমাত্র π/8। তাহলে π/8। তো এখন n ইকুয়াল যদি 1 হয়, n ইকুয়াল 1 করলে z ইকুয়াল আমরা কি পাচ্ছি? এখানে 1 বসাও, তাহলে হচ্ছে 2 প্লাস 1 এখানে হবে 3, তাহলে এখানে হবে 3π/8। এখন n ইকুয়াল যদি 2 হয়, 1 বসিয়েছি, এখন হচ্ছে n ইকুয়াল -1 হলে তাহলে এখানে n এর মান মাইনাস বসাও, তাহলে হচ্ছে -2 প্লাস 1 অর্থাৎ -1। তো এখানে হবে -π/8। তাহলে z ইকুয়াল হবে -π/8। তো এখন n ইকুয়াল 2 হলে তাহলে z ইকুয়াল কি হবে দেখো? এখানে 4 প্লাস 1 5, তাহলে এখানে হবে 5π/8। 5π/8। এখন n ইকুয়াল যদি -2 হয়, n ইকুয়াল -2 হলে z ইকুয়াল কি হবে? এখানে -4 প্লাস 1 অর্থাৎ -3, তাহলে -3π/8। তাহলে এখানে হবে -3π/8। এখন n ইকুয়াল 3 হলে আর n ইকুয়াল -3 হলে, তাহলে n ইকুয়াল 3 হলে আমরা কি পাই? 3 হলে z ইকুয়াল এখানে দেখো 3 দুগুণে 6 আর 1 7, তাহলে 7π/8 হবে। তাহলে 7π/8। এখন n ইকুয়াল -3 হলে তাহলে z ইকুয়াল আমরা কি পাই? এখানে হচ্ছে -6 প্লাস 1 মানে -5, তাহলে -5π/8। -5π/8। তাহলে এখন আমরা লিখব যে অতএব প্রদত্ত -π/2 লেস দ্যান ইকুয়াল z লেস দ্যান ইকুয়াল π/2 সীমার মধ্যে নির্ণেয় সমাধান। তাহলে এই সীমার মধ্যে নির্ণেয় সমাধান z ইকুয়াল আমরা কি পাচ্ছি দেখো? এখানে এই যে -5π/8 এটা কিন্তু -π/2 এর থেকে আরো ছোট হয়ে যায়। তার মানে এই মানটা আমরা নিব না। আবার এখানে 7π/8 এটা কিন্তু π/2 এর থেকে বড় হয়ে যায়। তার মানে এই মানটাও হবে না। আর এইখানে -3π/8 এটা এই সীমার মধ্যেই আছে। তাহলে এখানে এই মানটাকে নেব যে -3π/8। আবার এখানে দেখো যে 5π/8 এটা কিন্তু π/2 এর থেকে বড় হয়ে যায়। তার মানে এই মানটাকেও আমরা নিব না। আবার -π/8 এই মানটা এই সীমার মধ্যে আছে, তাহলে এটাকে নিব যে -π/8। আবার এইখানে আছে 3π/8 আর এখানে π/8, এই দুইটা মানও এই সীমার মধ্যে আছে। তাহলে এই দুইটা মানকেও নেব, π/8 আর একটা 3π/8। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান।
৩ এর ৩ নম্বরে দেওয়া আছে tan θ প্লাস tan 3θ ইকুয়াল 0। তো প্রথমে এইখানে tan θ র পরিবর্তে আমরা এখানে লিখতে পারি যে sin θ বাই cos θ প্লাস একইভাবে এখানে tan 3θ র পরিবর্তে আমরা লিখতে পারি যে sin 3θ বাই cos θ। তাহলে cos 3θ ইকুয়াল 0। তো এখন যদি এখানে আমরা লসাগু করি তাহলে কি হবে দেখো, তাহলে লসাগু হবে cos θ ইনটু cos 3θ cos 3θ আর উপরে এখানে কি হবে sin θ ইনটু cos 3θ। তাহলে এখানে লিখব যে sin θ ইনটু cos 3θ প্লাস এই পাশে হবে cos θ ইনটু sin 3θ। তাহলে cos θ ইনটু sin 3θ ইকুয়াল 0। তো এখন আমরা যদি উভয় পক্ষকে cos θ ইনটু cos 3θ দিয়ে গুণ করি তাহলে বাম সাইডে এটা কেটে যাবে, শুধু এই উপরের রাশিটা থাকবে, ডান সাইডে হবে 0। তাহলে এখানে হবে sin θ cos 3θ প্লাস এখানে হবে cos θ sin 3θ ইকুয়াল 0। তাহলে আমরা কি করেছি যে উভয় পক্ষকে cos θ cos 3θ দ্বারা গুণ করে তাহলে এখন দেখো আমরা যদি থিটাকে a আর 3θ b মনে করি তাহলে এটাকে এমনভাবে পড়া যায় যে sin a cos b প্লাস cos a sin b। তাহলে এটা হচ্ছে sin a প্লাস b এর সূত্র। তাহলে এইখানে আমরা লিখতে পারি যে sin a প্লাস b অর্থাৎ থিটা প্লাস 3θ প্লাস 3θ ইকুয়াল 0। তাহলে এখানে হবে sin 4θ ইকুয়াল 0। তাহলে আমরা জানি যে sin θ ইকুয়াল 0 হলে θ ইকুয়াল n পাই। তাহলে এখানে sin 4θ ইকুয়াল 0। তাহলে এখান থেকে লেখা যায় যে 4θ ইকুয়াল n পাই। তাহলে আমরা লিখতে পারি যে অতএব θ ইকুয়াল হবে n পাই বাই 4। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে লিখব যে নির্ণেয় সমাধান θ ইকুয়াল n পাই বাই 4, যেখানে n belongs to z অর্থাৎ n হচ্ছে শূন্য বা অপর যে কোনো পূর্ণ সংখ্যা। 3 এর 4 এ দেওয়া আছে tan x প্লাস tan 2x প্লাস tan x ইন্টু tan 2x ইকুয়াল 1। তো প্রথমে আমরা এই রাশিটা অর্থাৎ tan x ইন্টু tan 2x এটাকে আমরা ডানে নিয়ে যাব। তাহলে বাইরে থাকবে tan x প্লাস tan 2x ইকুয়াল ডানে হবে 1 মাইনাস tan x ইন্টু tan 2x। তো এখন আমরা উভয় পক্ষকে 1 মাইনাস tan x ইন্টু tan 2x এইটা দিয়ে ভাগ করব। তাহলে এই বাম সাইডে হবে tan x প্লাস tan 2x নিচে বাই 1 মাইনাস tan x ইন্টু tan 2x আর ডানে দেখো ডানে হবে 1। তো আমরা এই রাশিকে যদি এই রাশি দিয়ে ভাগ করি তাহলে ডানে হয়ে যাবে 1। তো এখন এইখানে একটা সূত্রে পড়ে, সূত্রটা কি রাখো, আমরা জানি যে tan a প্লাস b ইকুয়াল tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এই ফরম্যাটে থাকলে এটাকে লেখা যায় tan a প্লাস b। তাহলে এইটাকেও আমরা লিখতে পারি যে tan a অর্থাৎ x প্লাস 2x ইকুয়াল ডানে 1। তাহলে tan x প্লাস 2x এটাকে লেখা যায় যে tan 3x। তাহলে tan 3x ইকুয়াল 1। তাহলে এই 1 এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি যে tan পাই বাই 4, কারণ আমরা জানি যে tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। তো এখন এই যে tan x ইকুয়াল যদি tan আলফা হয় সেক্ষেত্রে x নির্ণয় করার সূত্রটি কি ছিল যে x ইকুয়াল n পাই প্লাস আলফা অর্থাৎ পাই বাই 4। তাহলে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা। তাহলে অতএব এখান থেকে আচ্ছা x এর মান পরে বের করি। এখানে প্রথমে আমরা একটু লসাগু নির্ণয় করি। তো এখানে লসাগু হবে 4। তাহলে এখানে লেখা যায় যে 4n পাই প্লাস পাই। তো এই উপর থেকে দেখো আবার পাই কমন নেওয়া যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 3x ইকুয়াল এখান থেকে পাই কমন নিলে এখানে 4n প্লাস এখানে হবে 1। তো এটাকে আমরা আগে লিখব যে 4n প্লাস 1 আর এখান থেকে পাই কমন নিছি আর নিচে ছিল 4। তাহলে এটাকে লেখা যায় 4n প্লাস 1 ইন্টু পাই বাই 4।
তো এখন আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব। যে অতএব x কিন্তু এখানে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? এখানে হবে 4n + 1 ইনটু π/3 এর সাথে 4 গুণ করলে এখানে হবে 12 অর্থাৎ π/12। তো এটি হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে এখানে লিখব যে অতএব নির্ণেয় সমাধান x = 4n + 1 ইনটু π/12, যেখানে এখানে লিখে দেব যে n belongs to z। 3 এর 5 এ দেওয়া আছে √3 tan x + tan 2x + tan x * tan 2x = 1। তো এই অঙ্ক প্রথমে আমরা এই tan x * tan 2x এটাকে আমরা ডানে নিয়ে যাব। তাহলে বাইরে থাকবে √3 tan x + tan 2x, আর ডানে হবে 1 - tan x * tan 2x। এখন আমরা যদি উভয় পক্ষকে 1 - tan x * tan 2x দিয়ে ভাগ করি, তাহলে বাম সাইডে হবে √3 tan x + tan 2x বাই এটা অর্থাৎ 1 - tan x tan 2x। আর ডানে দেখো এই রাশি দিয়ে এই রাশিকেই ভাগ করলে ডানে হয়ে যাবে 1। তো এখানে তুমি সাইড নোটে লিখে দিবা যে উভয় পক্ষকে 1 - tan x tan 2x দ্বারা ভাগ করে। তো এখন এখানের এই √3 কে আমরা ডানে নিয়ে যাব। তাহলে ডানে √3 গেলে ডানে হবে 1/√3, আর বাঁয়ে এই রাশিটা থাকবে। অর্থাৎ বাঁয়ে হবে tan x + tan 2x বাই নিচে 1 - tan x tan 2x, আর ডানে হবে 1/√3। তো এখন দেখো এই যে বাম সাইডে এটা হচ্ছে tan a + b এর সূত্র। অর্থাৎ tan a + tan b বাই 1 - tan a tan b এই আকারে থাকলে এটাকে লেখা যায় যে tan a + b অর্থাৎ এখানে x + 2x। তাহলে এটা লিখব tan x + 2x = ডানে হচ্ছে 1/√3। তাহলে x + 2x এটাকে লেখা যায় যে tan 3x, আর 1/√3 এটা হচ্ছে tan 30 ডিগ্রি এর মান। তার মানে 1/√3 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan π/6। এখন tan θ = যদি tan আলফা হয়, সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটা কি ছিল? যে অর্থাৎ 3x হবে nπ + π/6। তো এখন এখানে আমরা লসাগু করব, পরবর্তীতে 3 কে এ পাশে এনে ভাগ করে দেব। তাহলে এখান থেকে 3x কি লেখা যায়? এখানে লসাগু করলে হবে 6nπ + π/6। তো উপর থেকে দেখো আমরা পাইকে কমন নিতে পারি। সেক্ষেত্রে হয় 3x পাই কমন নিলে এখানে হবে 6n + 1। তো এটাকে আমরা আগে লিখব যে 6n + 1, আর এখানে পাই আমরা কমন নিয়েছিলাম, তাহলে হবে π/6। তো এখন এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব। যে অতএব x = 3 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এটা হবে 6n + 1 ইনটু π/3 6 এখানে 18, আর হচ্ছে এখানে এটা n belongs to z। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে এখানে লিখব যে নির্ণেয় সমাধান x = 6n + 1 ইনটু π/18, আর যেখানে n belongs to z। ৩ এর ৬ এ বলা হয়েছে tan x + tan 2x + tan 3x = 0। তো প্রথমে আমরা এখানে এই দুইটা রাশিকে যেমন আছে ঠিক তেমন রেখে দেব। যে tan x + tan 2x প্লাস এখানে tan 3x এর পরিবর্তে আমরা লিখতে পারি যে tan x + 2x = 0। তো এখানে এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা tan a + b এর সূত্রটি এপ্লাই করব। তাহলে প্রথমে এই দুইটা রাশিকে যেমন আছে তেমন রেখে দেব। অর্থাৎ tan x + tan 2x প্লাস এইখানে tan a + b এর সূত্র। তাহলে tan a + b এর সূত্রটা কি ছিল? যে উপরে tan a + tan b, আর নিচে 1 - tan a tan b, আর ডানে হচ্ছে 0। তো এখন দেখো এইখানেও আছে tan x + tan 2x, আর এইখানেও উপরে আছে tan x + tan 2x। তাহলে এখান থেকে কিন্তু আমরা tan x + tan 2x কে কমন নিতে পারি। তাহলে tan x + tan
2x কে যদি আমরা কমন নিই তাহলে এইখানে থাকে 1 প্লাস এইখানে থাকে 1 বাই এই নিচের রাশি যে 1 বাই নিচে হচ্ছে 1 মাইনাস 10x ইন্টু 10 2x ইকুয়াল ডানে 0। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট এখানে আমরা লসাগু করব। আর এই প্রথমে এই মানটা যেমন আছে ঠিক তেমন রেখে দেব যে 10x প্লাস 10 2x। আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি হয় দেখো, নিচে লসাগু এটাই হবে, অর্থাৎ 1 মাইনাস 10x ইন্টু 10 2x। আর এখানে উপরে হবে 1 মাইনাস 10x ইন্টু 10 2x আর এখানে প্লাস 1 আর ডানে ইকুয়াল 0। তো এখন এই দুইটা যেহেতু গুণ আকারে আছে তো আমরা এই ভগ্নাংশের হরকে এই ভগ্নাংশের নিচে লিখতে পারি। তাহলে এখানে হবে যে 10x প্লাস 10 2x আর নিচে হবে এই যে 1 মাইনাস 10x ইন্টু 10 2x 1 মাইনাস 10x ইন্টু 10 2x। আর এইখানে দেখো এখানে কি থাকে যে 1 প্লাস 1 এটা হবে 2, তাহলে 2 মাইনাস 10x ইন্টু 10 2x ইকুয়াল ডানে 0। তো এইখানেও দেখো আমরা আবার সূত্র পড়ে যে 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b, এটা হচ্ছে 10a প্লাস b এর সূত্র। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 10a প্লাস b অর্থাৎ x প্লাস 2x। আর এখানে এই ব্র্যাকেট যেমন আছে ঠিক তেমন রেখে দেবো যে 2 মাইনাস 10x ইন্টু 10 2x ইকুয়াল 0। তাহলে এখানে x প্লাস 2x এটা হবে tan 3x, তাহলে এখানে হবে tan 3x। আর এখানে এই ব্র্যাকেট যেমন আছে ঠিক তেমন রেখে দেব যে 2 মাইনাস tan x ইন্টু tan 2x ইকুয়াল 0। এখন দুইটা রাশির গুণফল শূন্য, তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি যে হয় tan 3x ইকুয়াল 0 অথবা 2 মাইনাস tan x ইন্টু tan 2x ইকুয়াল 0 হবে। তো এখান থেকে tan 3x ইকুয়াল যদি 0 হয়, মানে tan x ইকুয়াল যদি 0 হয় তাহলে x নির্ণয় করার সূত্রটা হচ্ছে n পাই। তাহলে এখানে হবে 3x ইকুয়াল n পাই। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব x ইকুয়াল n পাই বাই 3। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমাধান। এখানে লিখে দেব যে n belongs to z। আর এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখো যে 2 মাইনাস tan x ইন্টু এখানে tan 2 থিটার সূত্রটি অ্যাপ্লাই করব। তো সূত্রটি কি ছিল যে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে আছে 2x, তাহলে উপরে হবে 2 tan x বাই নিচে 1 মাইনাস tan স্কয়ার x ইকুয়াল ডানে 0। তো এখান থেকে আমরা লিখতে পারি tan x ইন্টু 2 tan x উপরে হবে 2 tan স্কয়ার x আর নিচে হবে 1 মাইনাস tan স্কয়ার x ইকুয়াল 0। তো এখন এখানে আমরা লসাগু করব। তাহলে লসাগু হবে 1 মাইনাস tan স্কয়ার x, তাহলে 2 এর সাথে যদি এটা গুণ করি এখানে হবে 2 মাইনাস 2 tan স্কয়ার x আর মাইনাস এখানে 2 tan স্কয়ার x ইকুয়াল 0। তো এখন আমরা যদি উভয় পক্ষকে 1 মাইনাস tan স্কয়ার x দিয়ে গুণ করি তাহলে এইখানে কিন্তু এই রাশিটা থাকবে না, কেটে যাবে। আর ডানে তো শূন্যের সাথে গুণ করলে শূন্যই হবে। তাহলে এখানে থাকে 2 মাইনাস 4 tan স্কয়ার x 2 মাইনাস 4 tan স্কয়ার x ইকুয়াল 0। তো এইখান থেকে আমরা লিখতে পারি যে 4 tan স্কয়ার x ইকুয়াল 2। তাহলে এখান থেকে লেখা যায় যে tan স্কয়ার x ইকুয়াল 4 এই পাশে ভাগ হয়ে যাবে, মানে 2/4, যেটাকে লেখা যায় যে 1/2। তো এখান থেকে tan x ইকুয়াল কি লেখা যায় যে অতএব tan x ইকুয়াল এখানে রুট হবে যে রুট 1/2 আর রুট হলে আগে প্লাস মাইনাস দিতে হয়, তাহলে প্লাস মাইনাস 1/√2 হবে, যেটাকে আমরা ধরে নিব যে প্লাস মাইনাস 1/√2 এটার মান হচ্ছে tan আলফা। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দেব যে ধরি tan আলফা ইকুয়াল প্লাস মাইনাস 1/√2। তাহলে এইখান থেকে আমরা x ইকুয়াল কি পাই যে tan x ইকুয়াল tan আলফা হলে x ইকুয়াল কি হবে যে n পাই প্লাস
আলফা। এখন এই যে আলফা মানে তো আলফা না, এটা তো আমরা ধরে নিয়েছিলাম। সেহেতু এখানে আমরা প্রকৃত মানটা বসাবো যে অতএব x n পাই প্লাস এখানে দেখো এখান থেকে আলফার মান আমরা কিভাবে বের করতে পারি? যে এই tan কে যদি আমরা এই সাইডে পাঠায় দিই তাহলে আলফা পাই tan ইনভার্স প্লাস মাইনাস 1/√2। তাহলে এই প্লাস মাইনাসকে আগে দেওয়া যায়। দেখো এটা আমি পাশে দেখায় দিচ্ছি যে আমরা ধরেছি যে tan আলফা প্লাস মাইনাস 1/√2। তাহলে এখান থেকে আলফা কি লেখা যায়? আলফা লেখা যায় tan ইনভার্স প্লাস মাইনাস 1/√2। তাহলে এই প্লাস মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে লিখতে পারি যে প্লাস মাইনাস tan ইনভার্স 1/√2। তাহলে এখানে কি হবে যে x n পাই এখানে প্লাস মাইনাস tan ইনভার্স 1/√2। তাহলে আমাদের এই হচ্ছে ২ টা সমাধান আর এখান থেকে এই একটা সমাধান। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান যে x একটা সমাধান n π/3 এবং আর ২ টা সমাধান হচ্ছে nπ প্লাস মাইনাস tan ইনভার্স 1/√2। এখানে লিখে দেব যে যেখানে n belongs to z। ৩ এর ৭ নম্বরে দেওয়া আছে tan θ প্লাস tan 2θ প্লাস tan 3θ ইকুয়াল tan θ ইন্টু tan 2θ ইন্টু tan 3θ। তো প্রথমে আমরা এই যে tan 3θ এটাকে আমরা ডানে নিয়ে যাব। তাহলে বাম সাইডে থাকবে tan θ প্লাস tan 2θ ইকুয়াল ডানে হবে tan θ tan 2θ tan 3θ মাইনাস tan 3θ। এখন দেখো এই যে বায়ে tan 3θ কিন্তু কমন আছে। তাহলে এখান থেকে এইটা আমরা কমন নিতে পারি। তাহলে ডানে থাকবে tan θ প্লাস tan 2θ ইকুয়াল ডানে যদি tan 3θ আমরা কমন নিই, এটা কমন নিলে এখানে থাকবে tan θ tan 2θ মাইনাস এখানে 1। তো এখন আমরা বাম সাইডে যেমন আছে ঠিক তেমন রেখে দেব যে tan θ প্লাস tan 2θ ইকুয়াল এখন এইখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এইখানে মাইনাস কমন নিয়ে এই মাইনাসটা আমরা সামনে দিলাম যে tan 3θ আর এখানে মাইনাস কমন নিলে এটা ঘুরে যাবে অর্থাৎ এটা হবে 1 মাইনাস tan θ ইন্টু tan 2θ। তো এখন আমরা এই যে 1 মাইনাস tan θ ইন্টু tan 2θ এটাকে আমরা বায়ে নিয়ে আসবো। তো বায়ে আনলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan θ প্লাস tan 2θ বাই নিচে হবে 1 মাইনাস tan θ tan 2θ আর ডানে হবে মাইনাস tan 3θ। তাহলে এটা দেখো এটা tan a প্লাস b এর সূত্র অর্থাৎ tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে tan a প্লাস b অর্থাৎ থিটা প্লাস 2θ ইকুয়াল ডানে ছিল মাইনাস tan 3θ। তো এখন এখানে হয় tan 3θ আর এইখান থেকে যে মাইনাস tan 3θ এটাকে আমরা বাইরে নিয়ে আসবো তাহলে হবে প্লাস tan 3θ ইকুয়াল 0। তো এখন tan 3θ প্লাস tan 3θ এটা হবে 2 tan 3θ ইকুয়াল 0। তো এখান থেকে আমরা লিখতে পারি যে tan 3θ ইকুয়াল 0। তো tan θ ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র ছিল n পাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে থিটা অর্থাৎ 3θ ইকুয়াল n পাই। তো এখান থেকে লিখতে পারি যে অতএব থিটা ইকুয়াল n পাই বাই 3। তাহলে এটাই আমাদের নির্ণেয় সমাধান। তাহলে এখানে লিখব যে অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল n পাই বাই 3 আর এখানে লিখে দেব যে যেখানে n belongs to n belongs to z। ৩ এর ৮ এ এই অঙ্কটি দেওয়া আছে। তো প্রথমে আমরা cot 3θ এটাকে ডানে নিয়ে যাব। তাহলে এক্ষেত্রে বাইরে থাকে cot θ প্লাস cot 2θ আর ডানে এটাকে নিলে বিয়োগ হয়ে যাবে। তাহলে cot θ cot 2θ cot 3θ মাইনাস cot 3θ।
তো এখন আমরা এই যে বায়ে যেমন আছে ঠিক তেমন রেখে দেব যে cot থিটা প্লাস cot 2 থিটা। আর ডান থেকে দেখো cot 3 থিটাকে আমরা কমন নিতে পারি। তো এখান থেকে cot 3 থিটাকে কমন নিলে এখানে থাকে cot থিটা cot 2 থিটা মাইনাস 1। তো এখন আমরা উভয় পক্ষকে cot থিটা প্লাস cot 2 থিটা দিয়ে ভাগ করব। তাহলে এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি এই বাম সাইডে হবে 1 আর ডান সাইডে হবে cot 3 থিটা ইনটু cot থিটা cot 2 থিটা মাইনাস 1 বাই আমরা তো এটা দিয়ে ভাগ করেছিলাম। তো এখানে লিখব যে cot থিটা প্লাস cot 2 থিটা। তাহলে এখন দেখো এই যে এটা হচ্ছে cot a প্লাস b এর সূত্র যে cot a cot b মাইনাস 1 বাই cot a প্লাস cot b। এটা হচ্ছে cot a প্লাস b এর সূত্র। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এখানে cot 3 থিটা ইনটু এখানে হচ্ছে cot a প্লাস b অর্থাৎ থিটা প্লাস 2 থিটা। তাহলে এখন যদি আমরা সাইড চেঞ্জ করে লিখি তাহলে মানে সাইড চেঞ্জ করে লিখব তাহলে এখানে তো cot 3 থিটা ছিল আর এইখানেও হবে cot 3 থিটা ইকুয়াল ডানে 1। তো এখানে cot 3 থিটা ইন্টু cot 3 থিটা এটাকে লেখা যায় যে cot a স্কোয়ার 3 থিটা ইকুয়াল 1। তো এখান থেকে আমরা cot 3 থিটা ইকুয়াল কি লিখতে পারি? এটা ইকুয়াল হবে এখানে প্লাস মাইনাস রুট 1 অর্থাৎ রুট 1 মানে কি প্লাস মাইনাস 1ই হবে এখানে। তো এখন এই যে 1 এর পরিবর্তে এটাকে আমরা লিখতে পারি যে প্লাস মাইনাস tan আচ্ছা এটাকে একটু পরে লিখি যে এখানে যে cot 3 থিটা তো cot এর পরিবর্তে আমরা এখানে tan 3 থিটা লিখব। তাহলে tan লিখলে কিন্তু এই সাইডের মানটাও উল্টে যায়। তাহলে 1 কে উল্টালে তো 1 ই থাকবে। তাহলে এখানে প্লাস মাইনাস 1 ই থাকবে। এখন এখানে যে প্লাস মাইনাস 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে tan π/4। তাহলে tan π/4 আর এই প্লাস মাইনাসটাকে আমরা কিন্তু এইটার মধ্যে দিয়ে দিতে পারি। অর্থাৎ tan প্লাস মাইনাস π/4 লেখা যায়। এখন দেখো এই যে tan থিটা ইকুয়াল যদি tan আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটি কি ছিল? এখান থেকে আমরা লিখতে পারি যে 3 থিটা ইকুয়াল n π প্লাস মাইনাস আলফা অর্থাৎ π/4। তো এখন এখানে আমরা লসাগু নির্ণয় করব। তাহলে 3 থিটা ইকুয়াল কি লেখা যায়? 4 হচ্ছে লসাগু। তাহলে 4n π প্লাস মাইনাস পাই। তো এখান থেকে আমরা পাই কমন নিতে পারি। তাহলে 3 থিটা ইকুয়াল পাই কমন নিলে দেখো কি হবে যে 4n প্লাস মাইনাস 1। তো এটাকে আমরা আগে লিখব যে 4n প্লাস মাইনাস 1 আর এখানে পাই কমন নিয়েছিলাম আর নিচে 4 ছিল। তাহলে π/4 লেখা যায়। তো এখন এখান থেকে আমরা থিটা এর মান নির্ণয় করব। তাহলে এখান থেকে অতএব থিটা ইকুয়াল কি হবে? 3 এই সাইডে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে 4n প্লাস মাইনাস 1 আর হচ্ছে এখানে হবে π/3 4 এখানে 12 অর্থাৎ π/12। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান এখানে থিটা ইকুয়াল কি হবে? যে 4n প্লাস মাইনাস 1 ইন্টু π/12 যেখানে n belongs to z। 3 দেওয়া আছে 2 sin x ইন্টু sin 3x ইকুয়াল 1। তো এখানে আমরা 2 sin a sin b সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল দেখো যে cos a minus b minus cos a plus b। তাহলে এখানে আমরা লিখব যে cos a minus b অর্থাৎ এখানে a হচ্ছে আমরা 3x কে মনে করব আর b হচ্ছে sin x কে মনে করব। তাহলে এখানে হবে cos 3x minus x মাইনাস cos a plus b অর্থাৎ 3x plus x ইকুয়াল ডানে 1। তাহলে এখানে দেখো কি হয় যে cos 2x minus cos 4x। cos 2x minus cos 4x আর এই 1 কে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে হবে -1 ইকুয়াল 0। তাহলে এখানে cos 2x মাইনাস এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে দেখো এটাকে এমনভাবে লেখা যায় যে 1 প্লাস cos 4x অর্থাৎ 1 কে আগে লিখেছি আর এটাকে পরে লিখেছি ইকুয়াল 0 হবে। তো এখন এই যে 1 প্লাস cos 4x এইটাকে আমরা এই সূত্রে এপ্লাই করতে পারি যে 1 প্লাস cos 2x ইকুয়াল কি হবে যে 2 cos স্কয়ার x। তাহলে 1 প্লাস cos 4x কি হবে এই যে 4x টা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ যে 2 cos স্কয়ার 2x হবে। তাহলে এখানে ছিল যে cos 2x আর এখানে হবে 2
2 cos a স্কয়ার 2x ইকুয়াল 0। তাহলে এইখান থেকে এখন আমরা cos 2x কে কমন নিতে পারি। তাহলে cos 2x কে যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে 1 মাইনাস এখানে 2 cos 2x ইকুয়াল 0। তাহলে ২ টা রাশির গুণফল 0, তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। অর্থাৎ হয় cos 2x ইকুয়াল 0 হবে, অথবা 1 মাইনাস 2 cos 2x ইকুয়াল 0 হবে। এখন cos থিটা ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র কি ছিল? যে থিটা ইকুয়াল 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে এখান থেকে অতএব x ইকুয়াল কি লেখা যায়? যে 2n প্লাস 1 ইন্টু এই 2 এই পাশে এসে ভাগ হয়ে গেলে এটা হবে পাই বাই 4। তাহলে এখানে লিখে দেব যে যেখানে n belongs to z। তাহলে এই হচ্ছে আমাদের একটা সমাধান। আর এইখান থেকে আমরা কি পাই? যে 2 cos 2x ইকুয়াল 1। তাহলে এখান থেকে cos 2x ইকুয়াল হাফ লেখা যায়। আর হাফ হচ্ছে cos 60 ডিগ্রি এর মান। তার মানে এখানে আমরা লিখতে পারি যে cos পাই বাই 3। তাহলে cos থিটা ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা ছিল। তাহলে এখান থেকে 2x ইকুয়াল আমরা কি পাই? 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ পাই বাই 3। তো এখান থেকে x এর মান কি বের হয়? অতএব x ইকুয়াল হবে যে এখানে 2 এসে ভাগ হয়ে গেলে এখানে থাকবে n পাই প্লাস মাইনাস এখানে হবে পাই বাই 6। তাহলে এখানে দেখো x এর কিন্তু 2 টা মান আছে। তাহলে আমরা টোটাল x এর 3 টি মান পেয়েছি। তাহলে এখানে লিখব যে অতএব x ইকুয়াল একটা মান হচ্ছে 2n প্লাস 1 পাই বাই 4, যে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4, এবং আরেকটি মান হচ্ছে n পাই প্লাস পাই বাই 6, n পাই প্লাস পাই বাই 6, আরেকটি মান n পাই মাইনাস পাই বাই 6, n পাই মাইনাস পাই বাই 6। আর এখানে লিখে দেব যে যেখানে n belongs to z, n belongs to z। তাহলে এখন দেখো আমাদের কিন্তু এই x এর সীমা দেওয়া ছিল। তো x এর সীমা কি দেওয়া ছিল? x এর সীমা দেওয়া ছিল মাইনাস পাই থেকে পাই পর্যন্ত। তো এখন এখানে আমরা n এর মান বসাবো। তাহলে n এর মান প্রথমে n ইকুয়াল 0 হলে, n ইকুয়াল 0 হলে x ইকুয়াল আমরা কি পাই? দেখো এখানে 0 বসাও। তাহলে এখানে পাবো পাই বাই 4, পাই বাই 4। আর এখানে যদি 0 বসাও এখানে পাই বাই 6, এখানে মাইনাস পাই বাই 6। তাহলে পাই বাই 6 আর এখানে মাইনাস পাই বাই 6। এখন আবার n ইকুয়াল 1 হলে, n ইকুয়াল 1 হলে x ইকুয়াল আমরা কি পাই? দেখো এখানে 1 বসাও, তাহলে 2 প্লাস 1 মানে 3 পাই বাই 4 হবে। তো এখানে 3 পাই বাই 4। তো এখানে যদি 1 বসাই তাহলে পাই প্লাস পাই বাই 6 এটা হবে 7 পাই বাই 6। এখানে 1 বসাও, তাহলে পাই মাইনাস পাই বাই 6 এটা হবে 5 পাই বাই 6। এখন আবার n ইকুয়াল -1 হলে, তো n ইকুয়াল -1 হলে x ইকুয়াল কি হয়? দেখো এখানে -1, তাহলে -2 প্লাস 1 অর্থাৎ -1, তাহলে এটা হবে মাইনাস পাই বাই 4। তাহলে মাইনাস পাই বাই 4। এইখানে যদি -1 হয় তাহলে মাইনাস পাই প্লাস পাই বাই 6 এটা হবে -5 পাই বাই 6, -5 পাই বাই 6। আর এখানে মাইনাস পাই বাই 6 এটা হবে -7 পাই বাই 6, -7 পাই বাই 6। তো এখন n ইকুয়াল যদি -2 হয়, n ইকুয়াল -2 হলে x ইকুয়াল কি হবে? দেখো এখানে 2 বসালাম না। কেন বসালাম না? 2 বসালে এই মানের মধ্যে একটা মানও পাওয়া যাবে না। এজন্য 2 কে আমরা আগে থেকে বাদ দিয়ে দিছি। এখন n ইকুয়াল যদি -2 হয় তাহলে দেখো -4 প্লাস 1 অর্থাৎ -3, এখানে হবে -3 পাই বাই 4। তাহলে -3 পাই বাই 4। আর এখানে যদি 2 বসাই তাহলে -2 পাই প্লাস পাই বাই 6 এটা হবে -11 পাই বাই 6, -11 পাই বাই 6। এইখানে -2 বসালে -2 পাই মাইনাস পাই বাই 6 এটা হবে -13 পাই বাই 6, 13 পাই বাই 6। এখন আমরা লিখব অর্থাৎ অতএব মাইনাস পাই থেকে পাই সীমার মধ্যে, এত সীমার মধ্যে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান।
তাহলে এত সীমার মধ্যে নির্ণেয় সমাধান x ইকুয়াল কি হবে দেখো, এখানে এই যে -3π/4 এটা কিন্তু এই সীমার মধ্যে আছে। তাহলে এটাকে নিব যে -3π/4। এখানে -11π/6 এটা কিন্তু -π এর থেকে আরো ছোট হয়ে যায়। তার মানে এই মানটা হবে না। এটাও ছোট হয়ে যায়। এই মানটাকেও আমরা নিব না। আর এইখানে এই যে -7π/6 এটা কিন্তু এই -π থেকে আরো ছোট। তার মানে এটাকেও নিব না। কিন্তু এখানে -5π/6 -π/4 এই ২ টা মানই নিব। কেননা এই ২ টা মানই এই সীমার মধ্যে পড়ে। তাহলে -π/4। এখন এখানে দেখো এই যে 5π/6 এটাও নিব। কিন্তু 7π/6 এটা এর থেকে বড়। তার মানে এটা নিব না। আর এইখানে যে 3π/4 এইটাকেও আমরা নিব। এটা এই মানের মধ্যে। আবার -π/6 আর হচ্ছে এখানে π/4। আর এই -π/4 কে তো একবার নিয়েছি। তাহলে এখানে হবে -π/6 আর এখান থেকে π/4 π/6 আর হচ্ছে 3π/4 আর 5π/6 3π/4 5π/6 3 এর 10 এ দেওয়া আছে tan 2x - tan x = 0। তো এখানে tan 2x এর সূত্রটি বসাবো যে 2 tan x by 1 minus tan a square x আর এখানে minus tan x = 0। তো এখন যদি এখানে লসাগু করি, লসাগু হবে 1 মাইনাস tan a স্কয়ার x, তাহলে উপরে হবে 2 tan x মাইনাস tan x দিয়ে এই দুইটাকে গুণ করব। তাহলে এখানে হবে tan x আর মাইনাসে মাইনাসে প্লাস tan কিউব x ইকুয়াল ডানে 0। এখন উভয় পক্ষকে আমরা 1 মাইনাস tan স্কয়ার x দিয়ে গুণ করব। তাহলে বাম পাশ থেকে এটা কেটে যাবে। উপরে থাকবে এই রাশিটা। আর এই রাশিটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে tan কিউব x কে আগে লিখব। আর 2 tan x থেকে tan x বিয়োগ করলে এটা হবে প্লাস tan x ইকুয়াল 0। তো এখন এখান থেকে দেখো tan x কমন যায়। তো এখান থেকে যদি আমরা tan x কে কমন নিই তাহলে এখানে হবে tan স্কয়ার x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে দুইটা রাশির গুণফল 0 তাহলে আমরা তাদেরকে আলাদা শূন্য লিখতে পারি যে tan x ইকুয়াল 0 অথবা tan স্কয়ার x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে tan x ইকুয়াল 0 হলে এখান থেকে লেখা যায় যে nx ইকুয়াল n পাই, যেখানে n belongs to z। আর এখান থেকে দেখো এখানে লেখা যায় যে tan স্কয়ার x ইকুয়াল -1। কিন্তু দেখো এই যে tan স্কয়ার x এর মান কিন্তু কখনো মাইনাস হবে না। কারণ আমরা জানি যে কোনো রাশির বর্গের মান কি ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে লিখব যে যা গ্রহণযোগ্য নয়। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান হবে। তাহলে লিখব যে অতএব নির্ণেয় সমাধান। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল n পাই, যেখানে n belongs to z। 3 এর 11 তে দেওয়া আছে tan স্কয়ার x প্লাস 4 tan x মাইনাস 5 ইকুয়াল 0। তো এখানে প্রথমে আমরা মিডল টার্ম ব্রেক করব। এই যে 4 tan x এটাকে আমরা লিখতে পারি যে 5 tan x মাইনাস tan x। তাহলে এখানে লিখব যে tan স্কয়ার x প্লাস 5 tan x মাইনাস tan x মাইনাস 5 ইকুয়াল 0। তো এখন এই প্রথম দুইটা রাশি থেকে এখান থেকে tan x কমন যায়। তো এখান থেকে যদি আমরা tan x কমন নিই তাহলে এখানে থাকে tan x প্লাস 5 আর এখান থেকে -1 কমন নিলে এটা হবে tan x প্লাস 5। তাহলে tan x প্লাস 5 আবার আমরা কমন নিতে পারি। তাহলে এখান থেকে tan x প্লাস 5 কে যদি কমন নিই তাহলে এখানে থাকে tan x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এই যে ২ টা রাশির গুণফল 0 তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাই হয় tan x প্লাস 5 ইকুয়াল 0 হবে অথবা tan x মাইনাস 1 ইকুয়াল 0 হবে। তো এখান থেকে দেখো এখান থেকে কি লেখা যায় যে tan x ইকুয়াল -5। তো -5 tan এর কোনো মান নাই। তাহলে এখান থেকে আমরা মানে পরিচিত মান নাই। তো এটাকে আমরা ধরে নিব যে tan আলফা। তো এখানে লিখে দেব যে ধরি tan আলফা ইকুয়াল -5। তো এখন দেখো যে tan x ইকুয়াল tan আলফা হলে এখান থেকে x নির্ণয় করার সূত্রটি কি ছিল? যে n পাই প্লাস আলফা। তাহলে এখানে আলফা মানে তো আলফা না। তো এখানে আমরা আলফার মান বসাবো। যে অতএব x ইকুয়াল
n পাই প্লাস আলফা ইকুয়াল কি হবে দেখো, tan কে যদি আমরা এই সাইডে পাঠাই তাহলে এখানে হবে tan ইনভার্স -5, তাহলে আলফা হবে tan ইনভার্স -5। তো এটা হচ্ছে আমাদের একটা সমাধান। আর এইখান থেকে আমরা আরেকটা সমাধান বের করব। এখান থেকে tan x ইকুয়াল 1 লেখা যায়। তো 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে tan π/4। আমরা জানি যে tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। তো tan x ইকুয়াল tan আলফা, অতএব এখান থেকে x ইকুয়াল আমরা কি লিখতে পারি যে n পাই প্লাস আলফা, অর্থাৎ n পাই প্লাস π/4। এখান থেকে লিখে দেবো যে যেখানে n belongs to z। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। লিখব যে অতএব নির্ণেয় সমাধান। তো অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল কি হবে? একটা সমাধান হচ্ছে n পাই প্লাস π/4, আর আরেকটি সমাধান হচ্ছে এইটা, অর্থাৎ n পাই প্লাস tan ইনভার্স -5। তো এখানে লিখে দেব যে যেখানে n belongs to z।